বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে এশিয়ার শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশ। প্রতি বছর শিক্ষার্থীদের বড় একটি অংশ অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। ফলে দিন দিন বাড়ছে দেশটির জনসংখ্যা, সেই সঙ্গে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। তাই বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা আরও কঠিন করল অস্ট্রেলিয়া। নতুন ভিসা নীতিতে কি কি পরিবর্তন আনলো দেশটি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। বিদেশি শিক্ষার্থীদের আগমন নিয়ন্ত্রণে এবার নতুন পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া। ভিসার আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয় দেখাতে হয়, কিন্তু এই সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। তাছাড়া অবৈধ পন্থায় শিক্ষার্থী ভর্তির বিষয়েও বেশ কিছু কলেজকে সতর্ক করেছে তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় ভিসার জন্য আবেদন করবেন তাদের অবশ্যই ন্যূনতম ২৯,৭১০ অস্ট্রেলীয় ডলারের সমপরিমাণ অর্থ সঞ্চিত থাকতে হবে বাংলাদেশি মুদ্রায়, যা ২১,৪৬,৯২২ টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সঞ্চিত অর্থ সংক্রান্ত ব্যাংক নথি প্রদর্শন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার আবেদনের জন্য আগে প্রদর্শনযোগ্য সঞ্চিত অর্থের বাধ্যবাধকতা ছিল ন্যূনতম ২১,০৪১ অস্ট্রেলীয় ডলার। পরে ২০২৩ সালের অক্টোবরে তা বৃদ্ধি করে ২৪,৫০৫ অস্ট্রেলীয় ডলারে উন্নীত করা হয়। সেই হিসাবে এবার দ্বিতীয় দফায় বাড়ানো হল প্রদর্শনযোগ্য সঞ্চিত অর্থের পরিমাণ। চলতি বছরের ১০ মে থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে সরকারি ওই বিবৃতিতে। কানাডার মতো অস্ট্রেলিয়ারও বিদেশি মুদ্রা উপার্জনের একটি বড় খাত আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ২০২২-২৩ অর্থ বছরে এই খাত থেকে ৩৬,৪০০ কোটি অস্ট্রেলীয় ডলার আয় করেছে দেশটি। করোনা মহামারীর পর থেকে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমনের হার বেড়েছে। তবে এই শিক্ষার্থীদের অধিকাংশই পড়াশোনা শেষে সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা নিয়ে পাড়ি জমিয়েছেন। মহামারীর আগে যেসব শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তাদেরও একটি বড় অংশ আর নিজ দেশে ফেরত যাননি। ২০২৩ সালের পুরো বছর জুড়ে বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছেন রেকর্ড ৫,৪৮,৮০০ জন শিক্ষার্থী। দেশটির ইতিহাসে এর আগে এক বছরে এত বেশি সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থীর আগমন ঘটেনি। এই বিপুল সংখ্যক অধিবাসী আগমনের সরাসরি প্রভাব পড়েছে দেশটির আবাসন ব্যবসায়। সেখানে আবাসন ব্যয় দিন দিন বাড়ছে, ফলে নাগরিকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। এর আগে গত মার্চে ভিসা আবেদনের জন্য শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় আবশ্যিক দক্ষতা বৃদ্ধির শর্ত দিয়েছিল অস্ট্রেলিয়ার সরকার। সেই সঙ্গে ডিগ্রি অর্জনের পর দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় বসবাসের নিয়মও বাতিল করেছিল। এদিকে অস্ট্রেলিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয় অবৈধ অভিবাসন বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লার ওনিল এক বিবৃতিতে জানিয়েছেন, সম্প্রতি তার মন্ত্রণালয় থেকে এমন ৩৪টি বিশ্ববিদ্যালয়কে সতর্ক করে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আইন বহির্ভূত কাজে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চিরতরে বন্ধ করে দেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এসআই রাজ, ATN নিউজ।